হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশনে। চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখব অদ্ভুত কিছু মেয়ে, মানে যারা হচ্ছে একটু অন্য লাখে একটাই জন্মায়, মানে একটু অন্যরকম টাইপ অফ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখি। একটু অন্যরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও বলে কথা। তো চলো বেশি দেরি না করে আগে দেখি। কত শক্তিশালী এবং কত ধৈর্যশীল হয় তা হয়তো আমাকে বলে দিতে হবে না, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে সকল মহিলাদের নিয়ে কথা বলবো এরা স্বাভাবিক মহিলাদের থেকে অনেক আলাদা। এদের এমন এমন সব গুণ রয়েছে যা দেখে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। এইসব মহিলাদের শরীরের আকার এবং এমন এমন সব গুণ রয়েছে যেগুলো এদেরকে আলাদা করেছে স্বাভাবিক মহিলা হতে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে রয়েছে ডোয়াংজে সামাকসাবাম। বন্ধুরা, আপনারা কি এই মহিলাটিকে চিনেন যার হাত সানি দিওলের 2.5 কিলো হাতের থেকে অনেক বড়? বন্ধুরা, এই মহিলাটির দুইটি হাত দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ তার হাত দুইটি স্বাভাবিক হাত তুলনায় অনেক বড়। 55 বছর বয়সী এই মহিলার বিশেষ কিছু রোগের কারণে তার হাতের এই অবস্থা। বন্ধুরা, তার হাতের ওজন প্রায় 20 কেজি। ছোটবেলা থেকে এই মহিলাটির হাতের এই অসুখ, যার কারণে ছোট থেকে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। আস্তে আস্তে যখন তিনি বুঝতে পারলেন যে তার এই হাতের সাথে তাকে বেঁচে থাকতে হবে, তখন থেকে তিনি যুদ্ধ করা শুরু করলেন এবং একটি গ্রোসারি শপ দিয়ে বসলেন এবং বর্তমানে তিনি এই দোকানের মালিক। তিনি অনেকবার তার এই হাতের অপারেশন করাতে চেয়েছেন এবং হাতকে ভালো করার চেষ্টা করতে চেয়েছেন, কিন্তু অনেক চেষ্টার পরও তিনি তার হাতকে ঠিক করতে পারেননি। এরপরে রয়েছে অ্যালেক্সিস ফ্রেজার। বন্ধুরা, এই যে মহিলাটিকে আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু একটি অদ্ভুত গুণ রয়েছে এবং সেই গুণটি হচ্ছে তিনি লিপস্টিক দিয়ে যে কোনো ছবি আঁকতে পারেন। শুধুমাত্র লিপস্টিক দিয়ে অসাধারণ ছবি তৈরি করার জন্য তিনি পুরো পৃথিবীব্যাপী অনেক বিখ্যাত। বন্ধুরা, যেখানে সাধারণ মানুষেরা নিজের হাত দিয়ে ছবি এঁকে থাকে, সেখানে এই মহিলাটি তার ঠোঁট দিয়ে কিস করে করে ছবি তৈরি করে। শুধুমাত্র কিস করে করে ছবি আঁকার এই পদ্ধতি এর আগে মানুষ কখনোই দেখেনি। তিনি তখন সবার সামনে আসেন যখন তিনি বিখ্যাত অভিনেত্রী ম্যারিলিন মনরোর ছবি আঁকেন। শুধুমাত্র ঠোঁটে লিপস্টিক দিয়ে কিস করে করে তিনি এই ছবিটি এঁকেছেন এবং তার হাজবেন্ড সম্পূর্ণ এই ছবি আঁকার প্রসেসটি ভিডিও করেছিলেন। তবে একটি অদ্ভুত বিষয় হচ্ছে, শুধুমাত্র লিপস্টিক দিয়ে ছবি আঁকতে তার কি পরিমাণ লিপস্টিক প্রয়োজন তা হয়তো আপনারা ধারণা করতে পারছেন। এরপরে রয়েছে সুপত্রা সাসুফান। এই মহিলাটিকে পুরো পৃথিবীব্যাপী উলফ গার্ল বলে ডাকা হয়। এছাড়াও অনেকে মাঙ্কি গার্ল বলে ডাকে, কারণ তার সম্পূর্ণ শরীরে লোম দিয়ে ভর্তি। ছোটবেলায় তাকে তার লোমের কারণে অনেকেই খেপাতো, কিন্তু যখন সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় তখন সে মনে করে শরীরে তার এই লোম তার জন্য ভাগ্যের বিষয়, কারণ এই জিনিসটি সবার থেকে তাকে আলাদা করেছে। সুপুত্রা অনেকবার চেষ্টা করেছে অপারেশন করে তার এই অসুখ ঠিক করার, কিন্তু কোনোভাবে সে পারেনি। অবশেষে সে যখন তার এই রোগটিকে মেনে নিল, তখন থেকেই সুপুত্রা মানুষের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেল। তার শরীরে এই লোমের কারণে সে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে খুব সহজে জায়গা করে নিয়েছে। এরপরে রয়েছে ট্যাটু লেডি। 56 বছর বয়সী ক্রিস্টিনকে ট্যাটু লেডি বলে ডাকা হয়। তার শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু রয়েছে, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে 48 বছর বয়স পর্যন্ত তার শরীরে কোনো রকম ট্যাটু ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি তার পুরো শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু করান। তবে শুধুমাত্র তার মুখে ট্যাটু নেই, মুখ বাদ দিয়ে তার পুরো শরীরে ট্যাটু রয়েছে। এরপরে রয়েছে অ্যানি হকিংস টার্নার। অ্যানি হকিংসকে আপনারা অনেকেই চেনেন। পুরো পৃথিবীর সব থেকে বড় চেস্ট সাইজ তার কাছে রয়েছে। তার চেস্টের সাইজ হচ্ছে 43 ইঞ্চি। অ্যানি বলে থাকেন 10 বছর বয়স পরই তিনি জানতে পারলেন যে তার শরীরের আকার স্বাভাবিক মহিলাদের থেকে অনেক আলাদা। তার এই চেস্ট সাইজের জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছেন। এরপরে রয়েছে লিউডমিলা টিচেনকোভা। আমি জানি না নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। এই মহিলাটি তার লম্বা গলার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। আপনি জানলে অবাক হবেন, এই 25 বছর বয়সী মহিলার গলা প্রায় 7 ইঞ্চি লম্বা, যেটি কিনা একটি সাধারণ মানুষের গলা থেকে অনেক বড়। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু যখন তার বয়স 10 বছর হলো তখন থেকেই তার শরীরে পরিবর্তন আসা শুরু করে। আস্তে আস্তে তার গলা অনেক বড় হতে থাকে এবং সে মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যেতে থাকে, কিন্তু যখন সে তার এই লম্বা গলার সাথে অভ্যস্ত হয়ে যায় তখন থেকে তার আর কোনো সমস্যা হয় না। যখন তিনি ডাক্তারের কাছে গেলেন তখন ডাক্তার বললেন যে তার একটি ডিজিজ রয়েছে এবং সেই ডিজিজের নাম হচ্ছে মারফান স্ক্রব, যেই অসুখের কারণে মানুষের শরীরের যে কোনো একটি অঙ্গ অনেক বড় হয়ে যায়। তবে বর্তমানে এই মহিলা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছেন। এরপরে রয়েছে গাব্রিয়েলি মেয়ার্স। বন্ধুরা, আপনারা হয়তো এরকম ঘটনা প্রায়শই দেখে থাকবেন
যে রাগী কুকুরগুলো মানুষের ওপর এমনি এমনি হামলা করে দেয় এবং সেই মানুষটি গুরুতর আহত হয়। ঠিক এমন কিছুই ঘটে গ্যাব্রিয়েলের সাথে। তার এক বন্ধুর পিটবুল কুকুর তার উপরে হঠাৎ করে হামলা করে দেয়। এই হামলার কারণে তার নাকের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। ডাক্তাররা অপারেশন করেও তার এই নাককে ঠিক করতে পারেনি, যার কারণে বর্তমানে তার নাকের অবস্থা সাধারণ মানুষের নাকের থেকে অনেকটাই অদ্ভুত। বন্ধুরা, অবাক করা বিষয়টি হচ্ছে কুকুরের কারণে তার নাকের আজকে এই অবস্থা হয়েছে। তারপরেও তিনি কুকুরকে অনেক ভালোবাসেন, তার কাছে এখনো অনেক কুকুর রয়েছে। এরপরে রয়েছে সামান্থা র্যামসডেল। বন্ধুরা, সামান্থা নামের এই মহিলাটির মুখের সাইজ সাধারণ মুখের থেকে অনেকটাই বড়। আসলে এই মহিলাটির মুখ এতটাই বড় যে তিনি একবারে অনেক বেশি খাবার খেয়ে ফেলতে পারেন। তার এই অদ্ভুত গুণের কারণে তিনি টিকটকে অনেক ভিডিও করেন, যেগুলো পরবর্তীতে অনেক ভাইরাল হয়ে যায় এবং বর্তমানে তিনি একজন জনপ্রিয় টিকটকার। তার মুখের সাইজ এতটাই বড় যে তিনি একবারে একটি গোটা মদের বোতল ঢুকিয়ে নিতে পারেন। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই মহিলা তার মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে পারে। তার এত বড় মুখের কারণে তিনি তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখে নিয়েছেন, তবে জোর করে নয়, তার ট্যালেন্ট দেখিয়ে। এরপরে রয়েছে হুলিয়া। বন্ধুরা, আপনারা যারা মনে করেন যে আমার জীবনে সব থেকে বেশি কষ্ট, তাহলে আপনি হুলিয়ার বিষয়ে কি বলবেন? হুলিয়ার সাবসিস নামের একটি ডিজিজ রয়েছে, যার কারণে এই মহিলার 2টি পা নেই। পা না থাকার কারণে ছোটবেলা থেকে তাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু অবশেষে 2015 সালে তিনি এমন একজন মানুষকে পেয়ে যান যে তাকে অনেক সমর্থন দেয়, আর তাকেই তিনি বিয়ে করেন। আপনারা জানলে অবাক হবেন, এই মহিলার একটি বাচ্চাও রয়েছে এবং তিনি সেই বাচ্চার যথাযথ খেয়াল করে থাকেন। এরপরে রয়েছে ব্রুনা বার্বে। তিনি হচ্ছেন একজন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার এবং তিনি গোলাপি রং অনেক পছন্দ করে থাকেন। মানে আমরা যেমনটা মেসিকে পছন্দ করে থাকি, তার থেকেও বেশি তিনি পিঙ্ক কালারকে পছন্দ করে থাকেন। বন্ধুরা, এই মেয়েটির ড্রেস হোক কিংবা তার ঘরের জিনিসপত্র সবকিছু তিনি পিঙ্ক কালারের পছন্দ করেন। তবে সোশ্যাল মিডিয়াতে এই মহিলাটিকে বারবি ডল নামে ডাকা হয় এবং তার ভিডিওগুলো বেশিরভাগ ভাইরাল হয় টিকটকে। টিকটকে তার মিলিয়ন ফলোয়ার রয়েছে। তাছাড়া ইউটিউবেও তার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো বন্ধুরা, এই সকল মহিলাদের মধ্যে কার থেকে বেশি আপনি ইন্সপিরেশন পেয়েছেন তা কমেন্ট বক্সে জানাবেন। কুকুরে কামড়িয়েছিল ওই ঘটনাটা, পিটবুল কামড়িয়েছিল। তো কুকুরে কামড়িয়েছে ঠিক আছে, তাই বলে ও তো মানে অবলা জীব, ও তো ওরম ভাবে বুঝে হয়তো দেখেছো নাকটাকে কিভাবে কেটেছে, একদম উপরের অংশটা নেই, এই সাইডের উপরের অংশটা পুরো নেই। তারপরেও কুকুরকে ভালোবাসে। বাদ বাকি দেখালো মানে সত্যি মানুষগুলোর কথা ভাবলে মানে কত কষ্ট বলো তো এই মানুষগুলো। আমার ট্যালেন্টেড লেগেছে হচ্ছে লিপস্টিক দিয়ে রং, মানে হ্যাঁ ওটা অসাধারণ জিনিস, ওটা ট্যালেন্টেড মানে এত ট্যালেন্ট মানে বলার মতো না, যে লিপস্টিক দিয়ে একটা পেন্টিং আঁকা অসম্ভব। আর আরেকটা জিনিস ইন্সপায়ার হওয়ার যদি কথা বলা যায় তাহলে হচ্ছে যেই দুজনকে দেখালো যে হাত এতটা বড় হাত একটা ডিজিজের জন্য, তারপর উনি কাজ করছে, তারপরেও কাজ করছে, নিজের মতন করে নিজেকে করছে, সেটাই চেষ্টা করছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ওই যে যার মুখে অনেক চুল ছিল, তারপরেও সে নিজেকে মেনে নিয়েছে, মানে এটাই যে বাস্তব, এটাই মেনে নিয়েছে, এইভাবেই লোকের সঙ্গে মেলামেশা করছে। মানুষের নিজের লুকটা নিজের উপরে, লুকের উপরে জাজমেন্ট দেওয়া উচিত না। সবাই সবার মতো করে যায়, যে যেভাবে এসছে। তো মানুষের মনটাই আসল, মন থেকে ভালোবাসো মানুষকে, তাহলে দেখবে ওই ওপরে সৌন্দর্যটা আর চোখে পড়বে। একদম একদম। তো যাই হোক, আজকে আবার একটা জ্ঞানের বাণী দিলাম। জ্ঞানের বাণী শোনার পরে আমাদের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর তোমরা কিন্তু দেখছো না ভালো করে ভিডিও, মানে তোমরা স্কিপ করছো, দেখছো না ভিডিও। এতগুলো লোক আমাদের ফ্যামিলিতে, কোথায় লোকগুলো, কোথায় গেল, হারিয়ে গেল নাকি? হ্যাঁ, কেউ ঘুমাচ্ছে মনে হয় আমার, সেটাই দেখছো না, মানে ইন্টারেস্ট পাচ্ছ না ভিডিও দেখতে, নাকি ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে না তাই? কিরকম ভিডিও দেখতে থাকে সেটা বলো, সেটা না কিরকম দেখতে থাকে সেটা বলো। মানে হ্যাঁ, এবার কেউ কেউ এসে মুভি বলবে, মুভি তো আনবো, মানে একটু ওয়েট করতে হবে, একটু সমস্যা আছে। মুভি ছাড়া কি দেখবে সেটা বলো, মুভি ছাড়া কি দেখবে বলো, তাহলে সেটাও নিয়ে আসছি। কারণ এই মুহূর্তে আমাদের কাছে অন্য মুভি বাদ দিয়ে যে কোনো ভিডিও আনাটা সম্ভব হচ্ছে, কিন্তু মুভিটা একটুখানি সময় দাও, আমরা নিয়ে আসবো। তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখাবেন নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।